নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাব্র চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাব্র যোগা। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা জানতে পারবো যে আমাদের মানুষের অনেক সময় হাইপার টেনশন থাকে বা অনেক মানুষ থাকেন যারা হাইপার টেনশনের রোগী হন। তো এই হাইপার টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি যোগাসন ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে পারবো, যাতে করে আমরা এই হাইপার টেনশনের মতো যে রোগটা আছে সেটা থেকে আমরা অনায়াসে বেরিয়ে আসতে পারবো। তো প্রতিবারের মতন আমি এবারও বলবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করে কিন্তু আপনারা যোগাসন প্র্যাকটিস কখনোই করবেন না। ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি আগে দেখুন, করুন, তারপরেই আপনারা যোগাসন প্র্যাকটিস করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এবার ভিডিওটিতে চলে যাই এবং জেনে নিই যে আমরা হাইপার টেনশনের জন্য কী যোগাসন আমরা ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে পারবো। তো চলুন ভিডিওটিতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে হাইপার টেনশন কথাটা যে আমরা বারবার ধরে বলছি, তো এই হাইপার টেনশন আমাদের কেন হয়? তো এর অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন কারো ধরুন মানে ডেইলি যার যে লাইফস্টাইল সেটা ধরুন চেঞ্জ হচ্ছে, সেটার জন্য হতে পারে। বা অনেক সময় তারা মানে স্ট্রেস নিয়ে কাজ করছেন, বা যারা কাজের মানুষ আর কি, যারা অফিস টফিস যান, তারা অনেক সময় দেখবেন স্ট্রেসের মধ্যে থাকে। তো এই জন্য তাদের কিন্তু অনেক সময় হাইপার টেনশন হতে পারে। এছাড়াও আপনাদের খাবার দাবারের যে ধরন, সেই ধরনটাকেও যদি আপনারা চেঞ্জ করে থাকেন বা আপনাদের চেঞ্জ ডেইলি বেসিসে হয়ে থাকছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হাইপার টেনশন হতে পারে। কিন্তু এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার না। এখানে আমি আজ মানে কিছু আসন বলবো, যেগুলোকে আপনারা ডেইলি বেসিসে যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের যতই যাই কিছু চেঞ্জ হোক না কেন, আপনারা কিন্তু হাইপার টেনশনের মতো রোগের হাত থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো চলুন এক এক করে আমরা সেই ভিডিওগুলো দেখে নিই, যে মানে সেই আসনগুলো আমরা দেখে নিই যে আমরা কী আসন ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে পারি। তো বন্ধুরা, আমরা এই যে আসনগুলো যে আমি ডেইলি যেগুলো বলছি, যেগুলো করতে হবে আপনাদেরকে, তো এর প্রতিটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়েও দেখতে পারেন, বা আমার চ্যানেলের ভেতর ঢুকে গিয়েও আপনারা সেই আসনগুলোকে দেখতে পারেন। তো এর জন্য আপনাদের যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে বজ্রাসন। এই বজ্রাসন কিন্তু মনকে শান্ত রেখে হাইপার টেনশনকে কমানোর ক্ষেত্রে একটা বহু গুরুত্বপূর্ণ আসন এই হিসাবে এই আসনটিকে বিবেচনা করা হয়। এরপরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অর্ধকূর্মাসন। এই অর্ধকূর্মাসন আমাদের স্ট্রেসের সঙ্গে সঙ্গে আমাদের পেটের সমস্যা থেকেও অনেক সময় মুক্তি দিয়ে থাকে। এছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে পশ্চিমোত্তানাসন। এই পশ্চিমোত্তানাসনও কিন্তু আমাদের পায়ের বিভিন্ন রকম যে স্ট্রেস থাকে বা মানে একটা যে মানে ধরে থাকা যে টাইপের যে জিনিসটা, সেই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মানসিক শান্তিকেও কিন্তু অনেকটাই মানে কন্ট্রোল করে থাকে। এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ট্রি পোজ বা বৃক্ষাসন। এই বৃক্ষাসনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আসন মনকে সবসময় শান্ত রাখার জন্য। এছাড়াও আপনারা ডেইলি করতে পারেন পদ্মাসন। এই পদ্মাসন কিন্তু আমাদের মানে যে কোনো রকমের আপনি মেডিটেশন করুন না কেন, আপনাকে পদ্মাসন বসতেই হবে। সো আপনারা বুঝতেই পারছেন যে পদ্মাসন কতটা মনকে শান্ত রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি আসন। এছাড়াও আপনারা করতে পারেন হচ্ছে সুখাসন। এই সুখাসনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আসন আমাদের মনকে শান্ত রাখার জন্য। এটা অনেকটাই রিলেটেড টু পদ্মাসন, বাট পদ্মাসনে আপনাকে পাটাকে ক্রস লেগ বসতে হবে, এটা আপনি নর্মালি বসলেও আপনার কিন্তু হয়ে যাবে। এছাড়াও লাস্টে করতে পারেন সেটা হচ্ছে ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসনও কিন্তু আমাদের ব্যাক সাইড বলুন বা পেটের প্রবলেম বলুন, এই সমস্ত জিনিসের সাথে সাথে আমাদের মনকেও অনেকটা কিন্তু কন্ট্রোল করে থাকে। তো এই সমস্ত আসন যখন আপনাদের করা হয়ে গেল, তো আপনারা অবশ্যই কিন্তু লাস্টে শবাসনে বিশ্রাম নিতে কোনোভাবেই ভুলবেন না। তো এই কটা আসন আপনারা ডেইলি প্র্যাকটিস করুন। দেখুন হাইপার টেনশন যাদের আছে তারা কিন্তু অনেকটাই নিজেদেরকে ওই রোগটা থেকে মানে বের করে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে পেলাম যে হাইপার টেনশনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডেইলি বেসিসে কী যোগাসন প্র্যাকটিস করি বা প্র্যাকটিস আমরা করতে পারি। তো যদি আপনাদের ভিডিওটি উপকারী এবং ভালো লেগে থাকে বা উপকারী মনে হয়ে থাকে, তো অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর যদি প্রয়োজনীয় মনে হয় তো অবশ্যই আপনার পরিচিতদের বা প্রিয়জনদের সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই এটিকে শেয়ার করে দেবেন। আর যদি এখনও পর্যন্ত এই ফ্যামিলির একটা মেম্বার আপনারা না হয়ে থাকেন, তো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে কিন্তু আপনারা এই ফ্যামিলির একটা মেম্বার অবশ্যই হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন বা কোন রোগের কী আসন, এই একটা সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।